এই কথাগুলো আমি অনেক জায়গায় শুনেছি, কিন্তু আমি শান্তিতে পারছি বাবাকে আমি ভাবছিলাম যে আরো আসি যখন খারাপ আমার ছুটি নিয়েছিল আমি তাদেরকে বলেছিলাম তোমরা কিছু মনে করো না, আমি কিন্তু আমার বাবার কাছে পৃথিবীর সব কিছু এখন আমাকে এনে দিল, আমার মুখটা পুরো হবে না। আমি সত্যি আমার বাবাকে খুবই ভালোবাসতাম। হে আল্লাহ পাক, হে বাবু, আপনি জানেন দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। যে অসুস্থতা সত্ত্বেও উনি কারাগারে ছিলেন। উনি কারাগারে 3 বার পড়ে গেছিলেন, একবার সকালবেলা ভোরবেলা পড়ে গিয়ে ওনার প্রেমিস্টের মতো হয়েছিল, ওনার কোনো কিছু ব্যবহার থাকতো না। পরবর্তীতে ওনার আরেকবার যখন পড়ে গেলেন দুপুর 1টার সময়, যখন নামাজ পড়ছিলাম তখন পাতার উপরে আরেকবার ভেঙে গেল। আমি তো বুঝতে পেরেছিলাম এবং আমার আব্বা বুঝতে পেরেছিল, হাতে লাল করতে পারতো না। আমি ভয়ে কাউকে বলি না, কারণ কারা কর্তৃপক্ষ বারবার বলছিল ওনাকে ঢাকা পাঠিয়ে গিয়ে ওনাকে যদি ঢাকা পাঠায় দেয় আমার থেকে আমার সঙ্গে আলাদা হয়ে গেলে তাকে আমি দেখতে পাবো না। ওভাবে কষ্ট করে 4 মাস আমার বাবাকে আমরা রেখেছিলাম। খবর আমার বাবার যুদ্ধের মুক্তিযোদ্ধা ছিলেন। আপনারা জানেন আমাদের বাড়িতে সবাই প্রবাদে যাতায়াত ছিল, যখন ইচ্ছা আপনারা জানেন কথা বলছেন। উনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, 3 বার চেয়ারম্যান ছিলেন, 7 বার উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। অনেকের সাথে ওনার দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, অনেকের কাজকর্ম হয়তো করে দিতে পারেন না। আর মানুষ মাত্রই আমরা জানি যে ভুল, আমরা ভুল ত্রুটির মধ্যে মানুষ, এই ভুল ত্রুটি নিয়ে আমাদের চলতে হয়। এই ভুল ত্রুটি যদি আমরা ক্ষমা করে থাকে অথবা কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে, আমি জমিনে অনুরোধ করছি আপনারা ওনাকে ক্ষমা করে দেন।